শুটকি দিয়ে এই ঝুরা ভর্তা কারা, কারা খেয়েছেন একটু কমেন্টস করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ এবং বানাতেও অনেক সহজ। যে অনেকে এটাকে বালাচাও স্টাইলে করে, অনেকে আবার এভাবে করে ঝুরা করে, অনেক রেস্টুরেন্টেও এভাবে খেয়ে থাকি আমরা রেস্তোরাঁতে। তো আজকে সেরকমই একটা আমি ভর্তা দেখাবো। তো শুরুতে আমি একটু সামান্য সাদা তেল দিয়ে আমি চিংড়ি ছোট, ছোট চিংড়ি আমি প্রায় এখানে ১.৫ কাপের মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, ওগুলো আমি মুচমুচে করে ভেজে নিব। এভাবে তাওয়ায় আপনার তেল না দিয়ে নর্মাল তাওয়ায়ও শুকনো করে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সামান্য একটু তেল দিয়েছি। তেল দিয়ে আমি অনবরত নেড়ে, নেড়ে এটাকে আমি ভেজে নিব, মানে মচমচে করে ভেজে নিচ্ছি। তারপরে এটাকে ভাজতে, ভাজতে আপনারা এই সময় চুলার আঁচটাকে একটু মাঝারি আঁচে রাখবেন। হাই হিটে রাখলে হুট করে পুড়ে যাবে, কিন্তু মচমচেটা হবে না। ওটা আপনারা তাপ অনুযায়ী করবেন। অনেক সময় চুলার আঁচ কম বেশি একেক চুলায় একেক রকম হয়ে থাকে। সেই হিসাবে আপনারা অ্যাডজাস্ট করে নিবেন। দেখেন আমার কালার কিন্তু ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে হয়ে গেছে, একদমই ক্রিস্পি হয়ে গেছে। আর আমি আবার এটা তুলে নিয়ে সামান্য একটু তেল দিয়ে এখানে আমি শুকনো মরিচটা ভেজে নিব। শুকনো মরিচের পরিবর্তে আপনারা চাইলে কাঁচা মরিচও এখানে ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয় এটা শুকনো মরিচ দিয়ে করলে বেশি মজা লাগে। তা আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিচ্ছি। দেখেন এটা মানে এই ভর্তাটা আপনারা চাইলে গরম ভাত অথবা হচ্ছে মানে এটা দিয়ে কিন্তু আবার অনেকে ঝালমুড়িও মাখায় খায়, অনেক মজা লাগে। এমনি এমনিও খাওয়া যায়। তা আমি এখানে প্রায় 1/2 কাপ পেঁয়াজ 1/2 কাপ রসুন নিয়েছি সমান, সমান করে প্রায়। তো আমি এটাকে ওই তেলেই ভেজে নিব। ভাজা মানে একদমই ক্রিস্পি হবে না, বাট বাদামি করে ভেজে নিচ্ছি। এটাকে অনবরত নেড়ে আমি বাদামি করে ভেজে নিচ্ছি। দেখেন অলরেডি আমার ভাজা হয়ে গেছে। আর ভাজাটা আপনি দেখে বুঝতে পারছেন যে কীরকম হবে। তো আমার ভাজা হয়ে গেছে অলরেডি, আমার সব কিছু রেডি। আর আমি এখানে এখন সব কিছু মাখিয়ে নেওয়ার পালা। আমি এখানে স্বাদমতো লবণ নিয়েছি। লবণ আর শুকনো মরিচটাকে একসাথে আমি ভেঙে নিচ্ছি, কারণ এটা আপনি যখন লবণের সাথে ভাঙবেন তখন খুব সহজে গুঁড়া করা যায়, কারণ দুটোই মচমচা একসাথে পড়লে সুন্দর মতো ভাজা হয়। আমি এটা আসলে যখন মাখাচ্ছিলাম আমার জিভে পানি চলে আসছিল। যখন হচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও আমার মনে হচ্ছে আমার জিভে পানি চলে আসছে। তা আমি এখানে বিলেতি ধনিয়া পাতা দিচ্ছি কেটে কুচো করে। আর নর্মাল ধনে পাতা থাকলে আপনারা সেটাও দিবেন, বা যা যেটা থাকে ধনে পাতা ওই অনুযায়ী দিবেন। দিয়ে কুচো করে দিয়ে আবার একসাথে সব কিছু মাখিয়ে নিব। দেখেন এটা কিন্তু খুব বেশি একদম দলা মশলা করে মাখানো লাগে না, এটা একটু আলতো হাতে ঝুরা ঝুরা করে মাখতে হবে, যেহেতু এটা ঝুরা শুটকি ভর্তা, মানে ঝুরা শুটকি আর কি, ঝুরা চিংড়ি শুটকি। তো আমি একটু সরিষার তেলও এখানে অ্যাড করে দিলাম। এটা এতটাই মজা, বিশ্বাস করবেন না, এভাবে এত সিম্পলভাবে করেও এত মজা করে খাওয়া যায়। মানে গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে, খিচুড়ি গরম ভাত অসাধারণ একটা রেসিপি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন যে এটা কেমন টেস্ট হবে। আর কালারটা জাস্ট ওয়াও, আর কিছু বলার নেই। আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। আর বাজারে যে মানে অথবা অস্বাস্থ্যকরভাবে আমরা যেগুলো খেয়ে থাকি, আসলে এটা কতটা স্বাস্থ্যসম্মত, একটু সময় নিয়ে ঘরে করলে আমার মনে হয় এটা বেস্ট এবং স্বাস্থ্যসম্মত হয়। অনেকের এই ধরনের ভর্তা খেলে পেট খারাপ হয় বা খারাপ লাগে বাইরে খেলে, তা আছে আপনার কষ্ট করে একটু ঘরে বানিয়ে খেলেই বেটার। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।